এই রাকেশ, তোর পাশে দাঁড়িয়ে আছে এই মেয়েটা কে রে? এটা আমার মেয়ে মাহি স্যার। বেশ বড় হয়ে গেছিস তো। কালকে তুই আমার বাড়িতে যাবি, তোকে একটা কাজ দেবো, ইনকামও হবে আবার পড়াশোনাটাও করতে পারবি। হ্যাঁ হ্যাঁ স্যার, ও অবশ্যই যাবে। দেখলি তো যতীন, এমএলএ সাহেব আমাদের গ্রামে আসার সঙ্গে সঙ্গে সেলিমের মেয়ে একটা কাজ পেয়ে গেল। এমন ধরা এমএলএ আর কোথাও দেখতে পাবি বল? স্যার, আমার মা খুবই অসুস্থ, আমার মাকে এক্ষুনি হসপিটাল নিয়ে যেতে হবে। এই দাঁড়াও, কিছু বলবেন স্যার? এই টাকাটা রাখো, তোমার মার চিকিৎসা করতে কাজে লাগবে। স্যার, আপনি মানুষ না, আপনি আমাদের কাছে দেবতা স্যার। আরে মাহি, হাই হাই হাই, তোর জন্যই তো বসে আছি। স্যার, আমাকে এখন কি করতে হবে? তেমন কিছু নয়, আমার পাশে বসে আমায় একটু সেবা করবি। এ আপনি কি বলছেন স্যার? স্যার, আমরা তাহলে তোরা এখন যা। হে আপনি কি বলছেন স্যার? আমি তো কিছু বুঝতে পারছি না। সব তোমাকে বুঝিয়ে বলছি। স্যার, আপনি কি করছেন? আমাকে ছেড়ে দেন স্যার, আমাকে ছেড়ে দেন। এই রোহন। হ্যাঁ বলেন দাদা, কি বলছেন? মেয়েটা মারা গিয়েছে, মেয়েটাকে নিয়ে গিয়ে রোডে ফেলে দিয়ে আয়। সবাই ভাববি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এই তুই কি বলছিস? আর কাউকে যেন বলিস না, ও মানুষ না, ও তোকেও খুন করবে। তুমি ওকে স্বামী হিসেবে ছেড়ে দিলেও আমি ওকে ছাড়বো না। একদিন না একদিন আমি শয়তান মুখোশ খুলে দেবই। তুমি আর কেঁদো না ভাই, কি করবে বলো? মেয়েটা কালকে আমার বাড়িতে কেমন হেসে খেলে বেড়াচ্ছিল, আসার পথে অ্যাক্সিডেন্ট করে মারা যাবে আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। এই টাকাটা কাছে রাখবে, আরো যদি টাকার প্রয়োজন হয় তুমি আমাকে বলবে, আমি তোমাকে দেবো। দেখলি সোহেল, দেখলি এর মতন মানুষই হয় না। আমাদের বিপদের দিন কিভাবে সহযোগিতা করলো, একেই বলে এমএলএ। ঠিক আছে, তোমরা সবাই থাকো, আমার একটা মিটিং আছে,